ওগো ইসরাঈল সাল্লাম, আপনি যদি আমাকে না ছাড়েন আমি আল্লাহর কাছে বিচার চাইবো। ইসরাঈল সাল্লাম বললেন, মাটি রে যে আল্লাহর কাছে তুমি বিচার চাইবা, ওই আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন, আমি তোমারে ছেড়ে যাব না। মাটিকে ধরে নিলেন, মাটিকে নিয়ে চলে আসছে। আমার রব্বুল আলামিন বলেন, ও ইসরাঈল, আমি এতে থেকে আদম তৈরি করব আর দুনিয়াতে নবী খলিফা করে পাঠাবো, আর তার যত সন্তানাদি হবে, যত আত্মাগুলা হবে, সবার জান কবজ তোমাকে করতে হবে। হযরত ইসরাঈল সাল্লাম এবার থমকে গিয়ে আল্লাহর হুকুমের দিকে এবার চেয়ে আছেন। ভাইজান আমার, এবার কেমন ভাবে কার জান কবজ হবে, সব দৃশ্যগুলো আল্লাহ এবার ইসরাঈল সাল্লামের সামনে হাজির করে দিয়েছেন। হযরত ইসরাঈল সাল্লাম বলেন, মাবুদ, তুমি অন্য কোন কাজ আমাকে দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না। আল্লাহকে বলছেন ইসরাঈল সাল্লাম, অন্য কোন কাজ দাও আল্লাহ, এ জান কবজ করার হুকুম খানা আমাকে দিও না। বলে, ইসরাঈল, তোমাকে জান কবজ করতে হবে। বলে, মাবুদ, অন্য কোন কাজ দাও, এ কাজ আমার কাছ থেকে সরিয়ে নাও, আমাকে জান কবজ করার হুকুম দিয়ে আমাকেও কাজে রাখিও না। আল্লাহ আমার রব্বুল আলামিন বলেন, কেন ইসরাঈল? বলে, আল্লাহ গো, একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে গো আল্লাহ, একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে, আর তোমার হুকুমে ওই বাসর ঘর থেকে ওই মেয়েটার জান কবজ করে নিয়ে আসবো। এ রব্বুল আলামিন, ছেলে যে জীবনের সবচেয়ে বড় স্বার্থ নিজের বিবির কাছে গোপন থাকবে গো আল্লাহ, তখন ওই মেয়েটার আমি জান কবজ করে আনবো। তার স্বামী চোখের পানি ফেলে কতই না কাঁদবে আল্লাহ। ওই অবস্থায় অনেকে অনেক রকম খারাপ ভাষায় আমাকে গালি গুলাজ দেবে গো আল্লাহ। তুমি অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম দিও না। বলে, আর বলো বলো বলো। হযরত ইসরাঈল সাল্লাম বলেন, এই রব্বুল আলামিন, একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে বাসর ঘর থেকে, কিংবা কোন সময় ওই ছেলেটার আমি জান কবজ করে নিয়ে আসবো। আল্লাহ গো, মেয়েটার হাতের চুড়ি ভেঙে দেবে, নাকের কানের খুলে দেবে, নাকের কানের খুলে দেবে গো আল্লাহ। পায়ের সেই সৌন্দর্যকে ছিনিয়ে নেওয়ার পর ওই মেয়েকে সাদা কাপড় পরিয়ে দেবে। হে আল্লাহ, ওই মেয়েটা গো স্বামীর জন্য চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজাবে, কাঁদবে, অনেকে অনেক রকম খারাপ ভাষায় আমাকে কথা বলবে, গাল দেবে। আল্লাহ, তুমি অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না। বলে, আর বলো। বলে, এ রব্বুল আলামিন, একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে, তুমি সিস্টেম তৈরি করে দেবে। এ আল্লাহ, এ দুইয়ের মধ্যে এবার ওই মেয়েটার পেটে তুমি বাচ্চাকে পাঠিয়ে এবার দুনিয়াতে পাঠাবে। এ রব্বুল আলামিন, এ মেয়েটা পেটে বাচ্চাকে যত্ন করে সুন্দর করে নিয়ে থাকার পর ওই বাচ্চাটাকে ওই মেয়েটা এবার জন্ম দেবে, আমি ওই বাচ্চাটার জান কবজ করে নিয়ে আসবো। এ আল্লাহ, ওই মেয়েটা বাচ্চাকে বুকে ধরিয়ে কোলে বসিয়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে। আল্লাহ অনেকে অনেক কথা বলবে। আল্লাহ গো, টাকাটা কার হারিয়ে গেছে, কেউ পেয়েছে, যার হারাচ্ছে প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যেতে হবে। তিনটা আছে 50 টাকার নোট, আর 4টা আছে 100 টাকার নোট।
আর দুটা 20 টাকা, একটা 10 টাকা, টোটাল এত টাকা আছে নাকি বাবু? হারালছে কি কি নোট আছে, কত টাকা আছে বলবে তো আমি দিব, টাকাটা আমার পকেটে থাকলো। না 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 বলবে দিব। ওর টাকা এখানে কেন মিলাবো, দরকার নেই। তবে মজলিস খুব সুন্দর। হ্যাঁ জি ঠিক না? এ বক্তব্য রাখবো? আরে এ বক্তব্যের জন্য সব লালিয়া থাকে অনেক অনেক জায়গায়। জি মজলিসও খুব সুন্দর। আর এই বক্তব্য যদি 5 ঘন্টা হয় তো মানুষ বলবে কি আরো বলুক আরো বলুক, শুনবো। তো যারা পেছনে আছেন বাবু এবং আসছেন, আপনারা এই সামনে জায়গাটা একটু ভরে দেন না, সামনে এসে বসে যান বাবু। দেখেন আপনারা ভালো মনে এসছেন, নেকির মনে এসছেন বাবু। যে আপনাদের কবরে যারা আছে তারা খুশি হয়ে গেছে, আপনাদের বাপ মা যারা বেঁচে আছে আপনারা এসছেন, তো আপনাদের বাপ মায়ের আত্মাটা খুশি হয়ে গেছে। আল্লাহ যেন ভালো রাখে আপনাদেরকে। বুড়ো মানুষ দোয়া দিলাম, বলেন আল্লাহুম্মা আমিন। না না মধ্যে মধ্যে দিয়ে দিতে হবে, আর আমি ওয়াজ করব। বেনামি একজন 500। আল্লাহ ওই মা, হাইরে মা, মায়ের মতো আল্লাহর দুনিয়াতে আর দ্বিতীয় কে? তার সাথে সাথে বাপ আব্বা। একটু পরে পাবেন এই বর্ণনাগুলা। বাপ আর মায়ের, বাচ্চাকে কোলে নিয়ে চোখের পানি ফেলে কাঁদবে। অনেকে অনেক রকম ভাষায় আমাকে গালিগুলাজ করবে। আল্লাহ, আল্লাহর সাথে ইসরাইল সালামের কথা হচ্ছে, এই হুকুম খানা আমাকে দিও না বলে। আর বলো, বলে বলে রাব্বুল আলামিন। একজন মা একজন বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে বেড়ানোর পর অনেক কষ্ট করে জন্ম দেবে গো আল্লাহ। আমি ওই ছেলেটার ওই বাচ্চাটার মায়ের জান কবজ করে নিয়ে চলে আসব। ওই বাচ্চাটা মায়ের দুধ পাবে না, ওই বাচ্চাটা মায়ের আদর পাবে না, ওই বাচ্চাটা মায়ের বুকের যত্ন পাবে না। আল্লাহ গো, ওই বাচ্চাটা অপরের বুকে লালন পালন হবে, অপরের দুধে লালন পালন হবে, অপরের আদরে লালন পালন হবে। ওই বাচ্চাটার বয়স যখন 5, 6, 7 বছর হবে তখন লোকেরা বলবে এটা তোর দুধ মা, এটা তোর জন্মদাত্রী মা না। তখন ওই বাচ্চাটা শোনার পরে এবার কাঁদবে মায়ের জন্য, বলে আমার মা কোথায় আছে? বলে তোর মা জন্ম দিয়ে মরে গেছিল, তোর মায়ের কবর ওই জায়গায় আছে, তোর মা ওই জায়গায় কবরে শুয়ে আছে। মা দেখেন, রাব্বুল আলামিন যখন বাচ্চাটা শুনবে এটা আমার আসল মা না, ছেলেরা বলবে এটা তো দুধ মা, এটা জন্মদাত্রী মা। ওই বাচ্চাটা বলবে না না এটাই আমার মা, অরিজিনাল মা, জন্মদাত্রী মা। বলে না না এটা তোর জন্মদাতা মা নয়, ছেলে রে এটা তোর দুধ মা, তোর অরিজিনাল মা জন্ম দিয়ে মারা গেছিল, তোর মা ওই জায়গায় রাস্তার ধারে কবরে আছে। ছেলেটা এবার ওই দুধ মায়ের কাছে গিয়ে গলা জড়িয়ে জড়িয়ে বলে ও মা, এরা বলছে তুমি নাকি আমার জন্মদাত্রী মা না দুধ মা। ওই মেয়েটার মুখ যেন বন্ধ, কিছু যেন বলতে পারছে না। এবার কয়েক মিনিট কেটে যাওয়ার পর এবার বাচ্চাটাকে বুকে লাগিয়ে বলছে বেটা আমি তোমার দুধ মা, তোমার যে জন্মদাতা মা তোমাকে জন্ম দিয়ে মরে গেছিল, তোমার মায়ের কবর ওই জায়গাতে আছে, কবরে শুয়ে আছে। ও মায়েরা, এবার দুধ মাকে বলে মা গো আমার ওই মায়ের কবরে যাব, আমি মা মা বলে ডাকবো, আমার মা হাত ধরে বুকে লাগে আদর করবে। হাইরে ছেলের চোখের পানি বইতে লাগলো। কয়েকজন ছেলেকে নিয়ে সঙ্গে চলে গেল। কবরস্থানে যাওয়ার পর ওই বাচ্চাটা ডাক দিচ্ছে মা মা, তুমি আমাকে জন্ম দিয়ে মরে গেছিলা,
তোমার আমি দুধে লালন পালন হইনি, আদর পাইনি মা। দেশের বাচ্চারাকে মায়েরা কত রকমের আদর করছে, আদর দিচ্ছে, তুমি যেতে পারো না, আমি এসেছি। তোমাকে আমি মা বলে ডাকছি। মা, তুমি 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়ে তুমি মারা গেছিলে। তুমি একটু উঠো, আমার হাত ধরে বুকে লাগিয়ে আদর করো মা। কাঁদবে। ইজরাইল সাল্লাম এবার বলছেন, রাব্বুল আলামিন, ওই ছেলেটা মায়ের কবরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজায়া দেবে। আল্লাহ গো, রাস্তা দিয়ে মানুষজন চলবে, মানুষেরা বলবে ছেলেটা কাঁদছ কেন? অন্য ছেলেরা বলবে মা জন্ম দিয়ে মরে গেছিল, এটাও কবর, তাই মা মা বলে ছেলেটা কাঁদছে। ইজরাইল সাল্লাম বলেন, মাবুদ, অনেক লোক অনেক ভাষাকে অনেক রকমের খারাপ খারাপ ভাষাই আমাকে কথাবার্তা বলবে গো আল্লাহ, এ কাজখানা দিও না, তুমি আমাকে অন্য কাজ দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজরাইল, কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন ভাবে জান কবজ করাবে, কেউ তোমার দোষ লাগাবে না। একটু জোরে বলবেন না? কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন ভাবে জান কবজ করাবেন যে তোমার দোষ কেউ, একটু জোরে বলেন, তোমার দোষ কেউ লাগাবে না। অ্যাক্সিডেন্টে মারা গেল, গাছ থেকে পড়ে মারা গেল, ছাদ থেকে পড়ে মারা গেল, জ্বরে মারা গেল, পোড়াতে মারা গেল, রাস্তায় চলতে চলতে মরে গেল, চা খেয়ে আসছিল মরে গেল, মহামারীতে মরে গেল, রাত্রে শুয়েছিল মরে গেছে, পায়খানা করতে যায় মরে গেল। ইজরাইল সাল্লামকে কেউ গাল দেয়? আল্লাহ বলছেন এমন ভাবে জান কবজ করানো হবে কিয়ামত পর্যন্ত কেউ তোমার দোষ লাগাবে না। আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর মহিমার শেষ নাই। যেমন আপনাদের সামনে একটা প্রমাণ দিই, আল্লাহ যতগুলা মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন তত রকম চেহারা। একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। আমরা ভাবি আল্লাহ যত রকম দুনিয়াতে যত লোক পাঠাচ্ছেন মানুষ, সবার চেহারা আলাদা আলাদা, মুখের গঠনটা আলাদা না ভাই? একটু হ্যাঁ না বলেন। যদি আলাদা না হইতো না তো একজনা অপরজনার স্ত্রীকে নিয়ে টানাটানি করে নিয়ে বেরোত, উবুল তো এইটা আমার, উবুল তো কইটা আমার, নাকি বাবু? জি, আল্লাহর মহিমার দয়ার শেষ নাই। আল্লাহ রহমানুর রহিম, বলে দেন সুবহানাল্লাহ। বেনামি একজন 500 টাকা, নারে তাকবীর, নারা রিসালাত। বেনামি একজন 500 টাকা। খাসপাড়ার বুজু শেখ, বিজু শেখ 500 টাকা। আপনাদের এখান থেকে জাফরাবাদ কত দূর? কাপাসডাঙ্গা জাফরাবাদ। 25-এ মাঘ জালসা করছিলাম মাদ্রাসার লেগে, অনেক লোক আছেন বোধহয় এখানে। তাই বললাম নাবির মাদ্রাসার জন্য এমন কোন একজন ব্যক্তি এমন কোন একজন ব্যক্তি 50,000 টাকা দিবেন। যাওনি তো তোমরা, জালসাতে যাও না তো? তোমরা মনে করো জালসা করে লি একদিন, আর জালসাতে যে কি করো মরবে সেদিন বুঝবে। জি, তো এই দেখো, এই আমার দিকে তাকাও তো, জাফরাবাদে বলে মাদ্রাসার লেগে এমন কোন একজন ব্যক্তি 50,000 টাকা দেবেন। এই ভাই বলিনি 50,000 টাকা দেবেন। তো শামসুন নিহার বলে একজন মেয়ে, শামসুন নিহার তার নাম, দেন জাফরাবাদে। তো মেয়েটা উঠে বাড়ি গেল, 50,000 টাকার নোট একটা নিল, আর মাদ্রাসা লাগায় মসজিদ, আর একটা 50,000 টাকার বান্ডিল নিয়ে চলে এলো। দিয়ে বলে মৌলানাকে, একজনকে দিয়ে পাঠালো, বলে মৌলানাকে বলো একটু দোয়া করে দেবে। বয়স্ক মানুষ, চুল দাড়ি পেকে গেছে, আমার মনে খুব খেয়াল হয়েছে। তো মৌলানাকে 50,000 টাকা চেয়েছে মাদ্রাসার জন্য, আমি দিয়ে দিলাম। আর মাদ্রাসার পাশে মসজিদ, তো মসজিদ আল্লাহর ঘর, কষ্ট পাবে মসজিদ, আল্লাহর ঘর দুঃখ পাবে। তো আল্লাহর ঘর মসজিদও 50,000 দিয়ে দিলাম। আপনাদের পার্সে শোধায়েন কাল ভোরের বেলা, কিংবা ফোন নাম্বার থাকে তো জিজ্ঞেস করেন। মেয়েটার নাম শামসুন নিহার, 1 লক্ষ টাকা নগদ